ভিউয়ার্স আসসালামু আলাইকুম। গুপ্তবিদ্যার সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম। জিন ভূত দাপড়ানো সিরিয়াস বিদ্যা। তো আপনাদের মাঝে আমি যতগুলো বিদ্যা দিই সবগুলো অরিজিনাল বিদ্যা, আপনারা জানেন। তো জিন ভূত দাপড়ানো, এটা কিন্তু জিন ভূত দাপড়ানো। রাতের আধারে চলাফেরা করার সময় কখনো যদি জিন ভূত সামনে বের হয় তখন আপনি যে দোয়াটি পাঠ করবেন। রাতের আধারে চলাফেরা করার সময় কখনো যদি জিন ভূত সামনে বের হয় তখন আপনি যে দোয়াটি পাঠ করবেন। হঠাৎ আপনি রাস্তাতে চলাফেরা করতেছেন, যদি আপনার সামনে কোনো জিন ভূত বের হয়, তো যত বড় দেবতা হোক, কালী, মাতা, শিব, যে কোনো দেবতা আসুক না কেন, সেটা আপনার দেখার বিষয় নয়, সেটা আপনার দেখার নয়। কিন্তু আপনার ভয় পাবেন না, আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। এমনকি আকাশ দিয়ে যদি আগুন, জিনের আগুন উড়ে যায় অথবা কোনো গাছে জিনের আগুন দেখা যায়, এই দোয়াটি পাঠ করা মাত্রই তা নিভে যাবে ইনশাল্লাহ। আকাশ দিয়ে কোনো জিনের আগুন নিভে যাচ্ছে অথবা কোনো গাছে জিনের আগুন বসে আছে অথবা আপনার বাড়ির উপর বসে আছে, তো এই দোয়াটি পাঠ করে ফুঁক দেওয়ার মাত্রই ওটা উধাও, ভ্যানিশ হয়ে যাবে তৎক্ষণাৎ। তো এটা হলো আপনার সূরা তরিকের 17, 18 এবং 19 নম্বর আয়াত, যার ব্যাখ্যা দিতে গেলে খাতা কলমে লিখে শেষ করা যাবে না, এতটা শক্তিশালী একটা আয়াত এই 3টা আয়াত। তো আপনাদেরকে আমি বলে দিই, ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়াকিদু কায়দা ফামাইল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। তো পাঠ করবেন, পাঠ করা মাত্র ফুঁক দেবেন। পাঠ করা, আপনার পাঠ করা করতে মানে শুরু করতে শেষ পর্যন্ত যত সময় লাগবে, ও দেখবেন নাই উদাও হয়ে গেছে, শুধু পাঠ করতে আপনার। তো বিশ্বাস এবং ভক্তির উপর কাজ করতে হয়, সবাই বিশ্বাস এবং ভক্তির উপর। আপনারা জানেন যে আমি কোনো আউল বাউল ভিডিও দিই না, আমি আমি যে ভিডিওগুলো দিই সে অরিজিনাল সত্য, সত্যবিদ্যা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। সবাই যেন কাজ করতে পারে আমার ভিডিও দেখে, আমি সেই রকমভাবেই ভিডিও তৈরি করি। আসসালামু আলাইকুম।